আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম শারমিনস কিচেনে। নতুন একটা রেসিপি দেখতে। রেসিপিটি হলো কাতলা মাছের মাথা দিয়ে বুটের ডালের রান্নার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর একটা লাইক দিতে ভুলে যাবেন না। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। অনেক কষ্টে একটা ভিডিও মেক করি, সবাই একটা লাইক দিলে ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। তো চলুন মূল রান্নায় যাই। প্রথমে এখানে আমি দুটো কাতলা মাছের মাথা নিয়েছি। মাছগুলো আমি সুন্দরভাবে ধুয়ে রেখেছি। আর 2 কাপ বুটের ডাল নিয়েও আমি ধুয়ে পাশে রেখেছি। আর এখানে রান্নার জন্য রসুন 10-12টি কোয়া, পেঁয়াজ ছোট 2টি, কাঁচামরিচ 7-8টি মাঝখান থেকে কেটে এখানে নিয়েছি। আর এখানে আছে কাটা টমেটো 2টো বড়। আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে জিরা গুঁড়া, তেল, লবণ সব আমি হাতের কাছে নিয়ে রেখেছি। রেসিপিটি বানাতে বানাতে বলে দিব কতটুকু পরিমাণ মশলা ব্যবহার করছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল 1/2 কাপ। তেল গরম হয়ে এলে কাটা মশলাগুলো দিয়ে নরম করে ভেজে নিব। এখন রসুন, পেঁয়াজ, মরিচ নরম করে লালচে করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ধনে জিরার গুঁড়া একসাথে 1.5 চা চামচ। এখন পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম তেল ভেসে উঠবে তখন টমেটোগুলো দিয়ে নেড়েচেড়ে আবারও 2 মিনিটের মতো কষিয়ে নিব। যখন টমেটোগুলো 2 মিনিট হয়ে গেছে তখন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছের মাথাগুলো নেড়ে চেড়ে একদম মশলার সাথে মিক্স করে নিব। এটা এখন 7 মিনিট ঢাকনা খুলেই কষিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। মাছগুলো ভালো মতো মশলার সাথে মিক্স করে ঢাকনা দিয়ে 5 মিনিট এখন কষিয়ে নিব। ঢাকনা খুলে আবারও আমি মাছের মাথাগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন কোনো পানি ব্যবহার করব না। টমেটো থেকে যে পানি বের হয়েছে আর মাছ থেকে যে পানি বের হয়েছে সেটা আমি এখন নেড়েচেড়ে টেনে নিচ্ছি। আগে যে বুটের ডাল ধুয়ে নিয়েছিলাম এখন দিয়ে মাছের মাথার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন লো আঁচে ঢাকনা দিয়ে দমে রেখে দিব 5 মিনিট। ঢাকনা খুলে কিছুক্ষণ কষিয়ে নিব। একদম ভাজা ভাজা অবস্থা পর্যন্ত কষিয়ে নিব। তাহলে খেতে মজা হবে। যত কষাবেন তত মজা বের হবে।
মশলা ভালোভাবে সব কিছুতে পৌঁছাবে। দেখেই বুঝতেই পাচ্ছেন ভাজা ভাজা অবস্থা হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে 3 কাপের মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। আর আপনারা চাইলে কম বেশি পানি দিতে পারেন। আমার এখানে 3 কাপ পানি যথেষ্ট। তাছাড়া রান্নার পরে ঠান্ডা হলে ডাল পানি চুষে নেবে অনেকটা। মাছটা তুলে নিচ্ছি না, ডাল সিদ্ধ করে নেই তাই। তাহলে ডালের মাছের মাথা একসাথে ঝোলে সিদ্ধ হয়ে মশলার সাথে ভালোভাবে ঢুকবে। এখানে সুন্দর বলকও চলে এসেছে। এখন দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে 5 মিনিট ফুল আঁচে রান্না করে নিব। এই তো খুবই সুন্দরভাবে কাতলা মাছের মাথা দিয়ে বুটের ডালের মুড়িঘণ্ট তৈরি হয়ে গেল। আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। চুলোর আগুনটা বন্ধ করে দিচ্ছি। এই আমি পরিবেশন করছি। অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।